গুড আফটারনুন, 2:45 বাজে ঘড়িতে। আজকে রবিবার। যারা চাকরিজীবী তাদের আজকে সানডে বলে আলাদা একটা অনুভূতি হয়, কিন্তু যারা ব্যবসাজীবী যেমন আমাদের সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সব ডেগুলোই সমান একই ছন্দে চলে, আলাদা কোথাও কিচ্ছু নেই। যদি আমি ছুটি নিই তো ছুটি, যদি না নিই তো কোনো ছুটি নেই। এই হলো আমাদের কথা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো ঠিকঠাকই আছি। রান্নাবান্না হয়ে গেছে, ঘরের কাজ মোটামুটি, ছেলের ঘরের বিছানা তোলাটা বাকি আছে। ওরা সব দোকানে, সকাল থেকে ওর বাবা ছিল, ওর বাবা এবার এলো, ছেলে ঢুকে গেছে। এইভাবেই আমাদের মানে অল্টারনেট করে করে করতে হয়। আর সন্ধ্যেবেলা আমি যাই, গিয়ে বসি, তখন আবার ওর বাবা একটু পরে যায়, আমি আগে যাই, তারপর ওর বাবা যায়, কারণ ছেলেকে একটু ছাড়তে হয়। তো এটা তো গেল আমাদের কথা। এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল কেন পুষ্পিতা থেকে, আমি পুষ্পিতা বলছি। হ্যাঁ, আমি কেন এলাম এখন 2টোর সময় কন্ট্রোভার্সি করতে, যেহেতু আমি 2টোর সময় ভিডিও দেবো বলেছি। 11টায় দেওয়ার কথা ছিল, 11টায় ওই চ্যানেলে ভিডিও দিলাম, হয়ে গেল। দেখলাম আমরা তো ছোটো ছোটো ব্লগ করি, আমার সারাদিনে ব্লগ করা আমার পক্ষে সম্ভব হয় না, আর যার জন্যই আমি ছোটো ছোটো ব্লগ করে আমি ছেড়ে দিই। তো এখন এলাম এই চ্যানেলে ভিডিও করতে। তো কে আমার কন্টেন্ট, আমার নতুন আবার পুরনো কন্টেন্টওয়ালা, সেই কন্টেন্ট মধ্যেখানে একেবারে সবাই মানে প্রত্যেকটা ক্রিয়েটার যাদেরকে ও হ্যাটার্স বলেছে, ধোকলা বলেছে, বুঝতেই পারছো কার কথা বলছি? হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পারছো, ডিজিটাল ভিখারির কথা বলছি, অবশ্যই বুঝতে পারছো। ধোকলা, হ্যাটার্স, এগুলো তো ওর ভালো মানে সুশিক্ষার পরিচয়, তাই না? সুশিক্ষার পরিচয়। যারা যে যেমন তার নজরে তেমন, ভাই, যে যেমন হবে তার নজরটাই তেমন হবে। তো যাই হোক, ও তো সততার প্রতীক, আবার বলতে পারো সততার প্রতীক, যার জন্যই ধোকলা, হ্যাটার্স, অনেক কিছু তাকে বলতে হচ্ছে তার ভালোবাসার লোকদের, যারা এককালে তার হয়ে লড়েছে আমাদের বিরুদ্ধে, যারা আমরা টিনাকে নিয়ে এখনও পর্যন্ত লড়ছি, প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লড়বো, আশা রাখি লড়তে পারবো। আর টিনা যদি আর কোনো দুগ্নিবাজি না করে, কারণ ওটা টিনার ব্যাপার, ভাই, কচি দুধ পিতা বাচ্চা তো কেউ নয়। ওর 14 বার পুরুষ দেখে চুকচুক করতে ইচ্ছা করে, এরও মহিলা দেখে চুকচুকানি বাড়ে, সুতরাং এটা ওদের চুকচুকানিটা ওদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে আমাদের কোনো কথা নেই। কথা হচ্ছে এই যে সততার প্রতীক আমাদের ডিজিটাল ভিখারি মহান পুরুষ, সে বলেছে আমারও হয় ভাই, আমার ভালোবাসা লোকরা আমাদের ভিউয়ার্স দেয়। হ্যাঁ ভাই, ও ভাই, কি ভাই বলো ভাই, এবার শোনো ভাই, ঠিক আছে, এবার শোনো ভাই, তোমার ভিউজ হয় কি হয় না আমরা কিন্তু কেউ বলতে যাইনি, আমরা কিন্তু কেউ হিংসুটে নই। হিংসা তোমাদের মনে, তোমার পিতাজি সেও বললো যে যেমন সে সেইভাবেই দেখে, 100 বার উনি ঠিক বলেছেন। যার জন্যই তো তুমি তোমার ভালোবাসার এককালে তোমাদের জন্য যারা প্রাণপাত করেছো তাদেরকে ধোকলা, হ্যাটার্স বলেছো না? হ্যাঁ, অবশ্যই তোমার পিতাজি ঠিক বলেছেন, যে যেমন সে তেমন নজরেই সবাইকে দেখে। তুমিও তো করেছো, তাই না? তুমিও করেছো। তোমার নজরটা অনেক কাল আগেই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, আর তারপর থেকে তোমার পাশ থেকে সবাই সরে গেছে, তোমাকে নিয়ে আর কেউ ভিডিও করতো না। আবার তুমি দেখছি বেশ দুঃখ প্রকাশ করে টিনার দিকে তাকিয়ে হিংসায় জ্বলে পুড়ে মরছো। আসলে যে যেমন সে তেমন নজরেই সবাইকে দেখে। তোমার পিতাজি বলল, তোমার পিতামাতার ড্যাশ 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 শিক্ষা তো বিশাল, যার জন্যই ওরা যে নজরে দেখিয়েছেন তোমাকে, তুমিও সেই নজরে দেখে তোমার ভালোবাসার লোকদের হ্যাটার্স, ধোকলা, কত কিছু করছো না? আবার এখন সাধু মহাপুরুষ যে ফ্যামিলি শুদ্ধ বলতে বসেছো। আমার কী বলে, কী যেন থাম্বেলটা দিয়েছো, আমারও হয় ভাই। তো হয় যদি, তাহলে কেন দুঃখ করেছিলে? ওর ভিউজ দেখো তো, ভিউজ কত পড়ে গেছে বাবা। আমি তোমার ভিডিও দেখে, তোমার মুখের কথা শুনে সময় পেলাম, তখন টিনারটা দেখলাম, সোনা দাদা আমার, চাঁদের কণা, তখন দেখতে বসলাম, যে দেখি তো টিনার ভিউজ কি বলছে। ও মা, তাকিয়ে দেখি তোমার থেকে অনেকটা বেশি। ভাই, জলো কেন, এত জলো কেন টিনারটা দেখে? লোকের দেখে এত জলো কেন? যে যেমন তার শিক্ষা দীক্ষাও তেমন, তাই না? তোমার পিতাজি বললেন, তোমার ভিডিওতে শুনতে পেলাম, তোমার পিতাজি, পিতাই ধর্ম, পিতাই কর্ম, পিতা আরও যা ড্যাশ 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 মনে নেই, যাই হোক, বললেন
তুমিও তো বেশ বাবাকে গুরুত্ব দিয়ে এই কথাটা মানলে, অন্য সময় দাও না, সবাই জানি আমরা, প্রয়োজনই মনে করো না। মা মাতৃদেবী আছেন তো, তাকে দিয়েই সে তোমার ন্যায় অন্যায়, বিশেষ করে অন্যায়ের সঙ্গে তো সবসময় সঙ্গ দিয়ে এসছেন এতদিন পর্যন্ত, যার জন্যে বাবার থেকে মা প্রিয়, এটা আমরা জানি। এখন এই কথাটা তোমার খুব মনে ধরেছে না, যার জন্যই বাবার কথাটা বাবু বলছেন। হ্যাঁ বাবু বলছেন, হ্যাঁ বাবু এরম অনেক বলবেন, কারণ যার শিক্ষা যেমন, যে যেমন তার শিক্ষাও তেমন। তোমাদের থেকে আজকে আবার নতুন শিখলাম, তার শিক্ষাও তেমন। দেখো কৃষাণু মা থাকতে মা মরা, তোমার ভালোবাসার লোকরা বলছে, মানলাম টিনা ছেড়ে দিয়ে চলে গেছে। কেন ছেড়েছে তারাও জানে, আমরাও জানি, তুমিও জানো। হ্যাঁ, তিন পক্ষই জানি, দুই পক্ষ না, তিন পক্ষই সবাই জানে কেন ছেড়েছে। কেন ছেড়েছে? একটা মেয়ে ঘর সংসার করছিল, তার কিছু ওখানে ঘাপলা না থাকলে সে হঠাৎ রাতারাতি একটা অন্য পুরুষের ভিডিও চ্যাট দেখে, হোয়াটসঅ্যাপ চ্যাট নাকি জানো, ফেসবুক চ্যাট, যাই হোক এই টাইপের কিছু, এখন আর মনে নেই, 2 বছর মনে হয় আগেকার ঘটনা, অত মনে থাকে না ভাই, কারণ নিজেরও তো প্রচুর কাজকর্ম আছে। আর কেন ছেড়েছিল? স্বামীর থেকে ঠিকমতো কিছু পায়নি। যেখানে এই ধরনের মাতৃদেবী থাকে না, সেই সংসারে ছেলের বউরা সুখী থাকতে পারে না। যে তার মেয়েকেই পছন্দ করলো না, ছোটোবেলায় তাড়িয়ে দিল দূর ছাই করে, অথচ একই গর্বে 2টি সন্তান তোমাকে মানুষ করলো। হ্যাঁ, মেয়ে কন্যাকে মানুষ করার সময় খাওয়া ঠিক মতন দেয়নি, কিছু দেয়নি, দেখভাল করতে পারেননি। সেইখানে আর কিছুদিন পরে যখন তুমি হলে, তখন তোমাকে তো সব ঠিকঠাক করে এই কুলাঙ্গার বানালো। হ্যাঁ, সুতরাং বুঝতে পারছো যে তার নিজের মেয়েকেই দেখেনি, পুত্র সন্তানকে পালন করেছে, সেই মানুষে ঘরে কি করে পুত্রবধূ সুখে শান্তিতে থাকতে পারে? কখনো থাকতে পারে না ভাই। যেখানে এইরকম দজ্জাল শাশুড়ি থাকে আর মাচাটা ছেলে থাকে, সেখানে ভাই কখনো সেখানে বউ টিকতে পারে না। তোমার বাবা যদি এরকম থাকতো না, তোমার মাও টিকতে পারতো না। তোমার বাবা তো তোমার মায়ের ভয়ে সুস্থ গুড় করেন, আউট অফ ফ্যামিলি। আগে তো তোমার বাবার ভিডিও থেকেই জানি, খেতেও দিত না, আলাদা থাকতো, বলেই দিয়েছিল। তোমার বাবাই এককালে বলেছিল, তোমার এই কুকীর্তির সময় বলেছিল, সবটা উগড়েছিলেন, যে আমাকে দেখেই না, আমাকে খেতেও দেয় না, একসাথে থাকেও না, বলে তুই তোরটা করে খা। তুই তুকারি হাজব্যান্ডকে বোঝাতে পারলাম। ওই যে তোমার পিতাজি বলেছে, যে যেমন নজরে দেখে যে যেমন সে তেমন নজরে দেখে। মানে তোমাদের নজরটা দেখছো আগাগোড়াই কিরম দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমার মা আজকে টিকে গেছে শুধু তোমার বাবার ওই ভিজে বেড়ালের মতো থাকার জন্য। তুমি তো তা নাও, তোমার মায়ের শিক্ষায় শিক্ষিত, সুতরাং লেখাপড়া কতটা কি জানো আমার দেখার দরকার নেই। সেই দিকে পুঁথিগত বিদ্যা কত দূর আছে সেদিকে তোমারও খেয়াল নেই, তোমার মায়েরও ছিল না, যার জন্যে কৃষাণু এখনও 5 বছরে পড়বে, লিখছে অ আ 1 2 3। খুব ভালো তৈরি করছো। তোমার ভালোবাসার লোকরাই তোমাকে বলছে শোনা, যে ভালো করে টিউটর দাও। এমনকি ওই যে অমিতের কাছেও পড়ার সাজেস্ট করছে, অমিতের কাছে, কারণ জানে তো অমিত শিক্ষিত, ওর সেদিকে ন্যাক আছে। তোমার দ্বারা তো এই দিকটা হবার নয়, সবাই জেনে গেছে, যার জন্যই তোমাকে বলছে না। তোমার বাবুর কাছে একটু পড়াতে বলছে আর অমিতের কাছে দিতে বলছে। হ্যাঁ, না হলে বলতো তুমি নিয়ে বসো, তুমি দিগ্গজ, তুমি বিদ্বান। না, তুমি কুচুটে বাবু, তোমার কুচুটামি তোমার মায়ের মতন 100%। আর বাপও কিছু কম যায় না, দেখছি তো, টুকুর করে দেয় টুকটুক করে। ভাই আমাদের কোনো হিংসা নেই, কেন ছেলেটা টিনারও, যার জন্যই কোনো হিংসা নেই। বাচ্চাটাকে সবাই ভালোবাসে, কিন্তু তোমাকে কেউ ভালোবাসতে পারছি না তোমার এই ভিক্ষাবৃত্তির জন্য। তুমি তো ভিক্ষা চাইছো, আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, ওপেন চ্যালেঞ্জ দিলাম। তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি স্ট্যামিনা থাকে, প্রত্যেক বছর 9 সেপ্টেম্বর কৃষাণুর জন্মদিন সবাই জেনে গেছে। সামনের বছর কি কোনো একটা বছর করে দেখা, মুখে না উড়ে, যেদিন জন্মদিন সেই দিনটা ভিডিও করে দেখা, আজ আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, আমার মতন যেন কুলাঙ্গার অমানুষ না হয়। এইটা একটু স্ট্যামিনা যদি থাকে তো অন্তত একবার দেখাস, কোনো একটা বছরে দেখাস। এবছরে তো পারলি না, 3 বার কেন, তুই 3000 বার বল, আরও বেশি বল। তোর ছেলে তুই বলবি, কিন্তু ছেলেটা টিনারও। মা মরা কেন বলছে? কারণ মা ছেড়ে চলে গেছে, তাই
অনেক মায়েরা হাজার কষ্ট সহ্য করেও বাচ্চাকে কিন্তু ছাড়ে না। এখানে টিনা ছেড়ে গেছে এবং বাচ্চার প্রতি তার কোনো দরদ ছিল না, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সুতরাং কেন ছিল না, কিসের জন্য ছিল না, হঠাৎ একটা মা কেন চেঞ্জ হলো এত? কারণ একটা ভিডিওতে দেখেছিলাম টিনা যখন অসুস্থ ছিল কৃষ্ণকে তুই গিয়ে নিয়ে এসেছিলি, এখানে ভাইরাস জ্বর হয়েছে তো বাচ্চাটারও হতে পারে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে কুলাঙ্গার। তারপরে কৃষ্ণর কোনো অসুস্থ হয়নি? হ্যাঁ, এই তো দুদিন আগে যখন দীঘা ঘুরে এলি সাথে সাথে হসপিটালে ভর্তি করতে হলো। ওই টিনা তো ছিল না, টিনা তো বহুদিন আগে চলে গেছে। কি করে হলো, কি করে হলো? তোদের তিনজনের মধ্যে থেকে কি করে হলো? ভাই, অসুখ কোনো মায়ের জন্য হয় না, কোথাও জন্য হয় না। যখন যার যেটা হবার সেটা হবেই হবেই। মহামূর্খ, গণ্ডমূর্খ একখানা, গণ্ডমূর্খ। আমরা টিনার ছেলে ভেবেই ওকে আশীর্বাদ করি দূর থেকে আশীর্বাদ, প্রাণ ভরা আশীর্বাদ রইল কিষাণুর জন্য। কিষাণু যেন সত্যি মানুষের মতন মানুষ হয়, তোর মতন কুলাঙ্গার না হয়, তোদের পরিবেশের মতন কুলাঙ্গার না হয়। একটা নোংরা ক্যারেক্টার এই ছেলেটা, নোংরা ক্যারেক্টার, চোখ মুখ বলছে নোংরা। যেমনি মা বাপ তেমনি ছেলেটা। বউ তাড়িয়ে লজ্জার মহিলা খুব সুখে শান্তিতে আছে, ছেলেকে নিয়ে খুব সুখে শান্তিতে আছে। ছোট লোক ফ্যামিলি, একেবারে জাস্ট ছোট লোক। মাইন্ড করিস না, আর মাইন্ড করলে করবি, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু আসে যায় না। তোর ভালোবাসার লোকরা তোকে ভালোবাসছে, তারা কি করবে? ঘেন্না করতে পারছে না, অন্তরে ঘেন্না করলেও বাইরে করে না। আর কৃষ্ণকে কেউ হিংসা করবে না। তারাও যদি প্রকৃত মানুষ হতো তারা কিন্তু তারা বলতো না যে হিংসা করে। কেউ হিংসা করে না। কি আছে যে হিংসা করবে? হ্যাঁ, শুধু একটাই অবজেকশন, প্রত্যেকের জন্মদিন হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে তার সন্তানদের জন্মদিন পালন করছে, বৃদ্ধ বাবা মায়ের করছে, ছেলের বউয়ের করছে, জন্মদিনে হয় যার যা অকেশন। কিন্তু সেই দিনটা তার 2 মাস 3 মাস আগের থেকে আজ 2-3 বছর ধরে ঢেড়া পিটাচ্ছিস পাওয়ার জন্য। সবাই আমরা জেনে গেছি ভাই, সত্যিটা স্বীকার করতে। ওই যে বললাম, যে যেমন তার নজরই তেমন, তোর পিতাজি বললো আজকে। বড্ড গায়ে লাগছে না কথাটা? বড্ড গায়ে লেগেছে? হ্যাঁ, আমারও হয় যদি, তাহলে টিনার ভিউজটা বলতে গিয়েছিলি কেন? ভিউজ কোথায় পড়ে গেছে এই কথা তুই কেন বলতে গিয়েছিলি? তোর ভিউজ কোথায় পড়েছে তুই দেখ, সেটা তোর ভিউজটা কোথায় পড়েছে তুই সেটা দেখ। টিনাকে না দেখলেও চলবে, তাড়িয়ে দিয়েছিস যখন, বার করে দিয়েছিস, তখন ওরটা বুঝে নেবে। ওর জন্য অনেক ভালোবাসার লোক আছে, তোর জন্য যেমন আছে না কুলাঙ্গারের জন্য, ওর জন্যও আছে। ওয়াইটি সবাই সবাইকে ভালোবাসে, কৃষাণুকে সবাই ভালোবাসে, কিন্তু তোর এই ভিক্ষাবৃত্তিকে কেউ ভালোবাসে না, তোর ভালোবাসার লোকরাও ভালোবাসে না। দেখবি আরেকটু ডিটেলসে যান, তারাও এই ভিক্ষাবৃত্তিটাকে ভালোবাসছে না। তো এই ভিক্ষাবৃত্তি মানেই তো কারি জন্মদিনের আগে গিফট পৌঁছে যাবে। গিফট এমনি ভালোবেসে তোকে এমনিতে দিক, সেটা সম্মানজনক, কিন্তু এই ভিক্ষাবৃত্তি করছিস না, এটা অসম্মানজনক। ওই যে তোর পিতাজি তোকে বললো না ভিডিওতে, যে যেমন তার নজর তেমন। হাসি পাচ্ছে, নিজেদের সত্যিটা নিজেরাই বলে ফেললি। একটা বাচ্চাকে প্রত্যেকে ভালোবাসে, প্রত্যেকে আমরা বাবা মা প্রত্যেকে ভালোবাসি, কিন্তু তোকে ভাই তোর ভিক্ষাবৃত্তিকে জিন্দেগিতে ভালোবাসতে পারবো না। ঘেন্না করি, ভীষণ ঘেন্না করি তোদের নেচারকে ভীষণ ঘেন্না করি। একটা 5 বছরের ছেলে এখন 1, 2, 3, 4 শিখছে, 1, 2, 3, 4 শেখাচ্ছিস, অ আ ক খ শেখাচ্ছিস। তার মানে ভাবতো কতখানি প্রোগ্রেস হয়েছে কিষাণুর লেখাপড়ায়, কতখানি তুই নজর দিয়েছিস কিষাণুর জন্য। হ্যাঁ, মানুষের মতন মানুষ কতখানি করছিস, ভিডিও প্রেমী করে তুলেছিস। কিন্তু আদার্স যেটা জন্মগত দরকার, যেটা একটা মানুষের না থাকলে তার জীবন অন্ধকার, শিক্ষার আলো, সেটা কোথায় রে? কোথায়? 5 বছরে পড়বে আর কিছুদিন পর, কোথায়? এখনো 1, 2, 3 অ আ ক খ শিখছে। ভাই সত্যি মুখে না চুনকালি মেখে না ঘুরে বেড়া সারা বাতকুল্লা, বোঝাতে পারলাম? সারা বাতকুল্লা না মুখে চুনকালি মেখে মাথা ন্যাড়া করে ঘুরে বেড়া, যদি পাবলিকের প্যালানি খেয়ে ঠিক হোস। আচ্ছা, তাই একটা বাচ্চার এডুকেশনের দিকে নজর নেই, তোর ভালোবাসার লোকরাই তোদের বলছে। এমনকি অমিতকে উল্লেখ করেছে, তোকে না করে অমিতকে। তোর দোকান কাটা তুই, তোর এখানে মাথা হেঁট করে থাকার কথা। তোরই বন্ধু অমিত, সে কিন্তু শিক্ষিত, সে কিন্তু তোর থেকে অনেক বেশি ভালো, সব ধার থেকে। কুলাঙ্গার অনেক বেশি ভালো, তার বাবা মা তাকে মানুষের মতো মানুষ করেছে, তোর পারেনি, কারণ তোর নিজের
বা মাই তো একদম ওই টাইপের, আর বাবাটাও তো এরকম ভেড়া টাইপের। বোঝাতে পারলাম? আর বলতে এসছে আমারও হয় ভাই, আমারও হয়। হয়তো বলতে গিয়েছিল কেন গো? কে বলতে বলেছিল? ওর ভিউজ দেখো, ওর ভিউজ দেখো। ভিউজ দেখতে গিয়ে তো মাথায় হাত পড়ে গেল। আরে ভাই তোরই তো ভিউজ নেই, ওর তোর থেকে অনেক বেশি। তুই কাকে দেখতে বললি? তুই নিজে দেখ, 3 তলা ছাদে উঠে ওই হনুমানের সাথে লাফালাফি কর আর দেখ, আর না হলে জলের মাছের সাথে লাফালাফি কর, কিলবিল কিলবিল কর আর দেখ যে টিনার ভিউজ অনেক বেশি। তোর বাবার কথাটা দিয়ে আজকে আমি ভিডিও শেষ করলাম। যে যেমন তার নজর তেমন। বুঝতে পারলাম? ভিক্ষাবৃত্তি চার। ছেলেটার পড়াশোনা যদি অমিতকে দিয়ে, তোর ভালোবাসার লোকরা বলেছে যদি পারিস, ও তো শিক্ষিত, ও তো ভালো ছেলে সব ধার থেকেই, যদি ওর পায়ের পা ধোয়া জল খাস, অমিতের পা ধোয়া জল খাস, যদি মানুষ হতে চাস। বুড়ো ভাম, কিচ্ছু শিক্ষা দীক্ষা নাই পেটে। বুড়ো ভাম খালি হিংসা করতেই শিখেছে। 2 বছর যে তার সংস্পর্শে নেই, কিছুতে নেই, তবু তার ভিউজ দেখো। ওমা দেখতে গিয়ে মাথায় হাত। তোর ভিউজ তো যাচ্ছে তাই রে। ভাগ্যিস বললি তাই আমি দেখতে গেলাম, না হলে দেখতে পেতাম না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এটা কন্ট্রোভার্সি ভিডিও, এবং এখানে কন্ট্রোভার্সি মন খুলে করব। এই ডিজিটাল ভিখারিকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করব। চলো, ওর তো ভিউজের কাঙাল, যখনই পড়ে যায় না ও তখনই কন্টেন্ট চায়, ও তখনই কন্ট্রোভার্সির জন্য চুকুর 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 করে। আর যেই আমরা বলি তখনই ওর গায়ে লাগে, কুচকুচ কুচকুচ করে চুলকায়। দাঁত হাজা চুলকানিতে দেয় এলাম শালিকার মলম। মলম লাগাস চুলকানির আগে, আর মলম লাগাবার জন্য আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তুই চুলকার, আমরা মলম লাগাবো। তুই চুলকে মর, আর আমরা মলম লাগাবো। আজকে এই পর্যন্তই রাখলাম। আর যদি দেখেছি কোনো টেরা ব্যাকা করেছিস, গুঁতোর পর গুঁতো দেবো, এবারে গুঁতোর পর গুঁতো দেবো। চুপচাপ ভালো ভালো ব্লগ দে, নিট অ্যান্ড ক্লিন ব্লগ দে, দিয়ে চুপচাপ থাক। ভিখারি ভিক্ষাবৃত্তি করে যার জীবন কাটছে, ছেলের জন্মদিন পালন করছে ভিক্ষাবৃত্তি করে, এডুকেশনের দিকে নজর নেই। 5 বছরের বাচ্চা 1, 2, 3, 4 লিখছে এখনো। লজ্জা করে না তোর? মানুষের সামনে ভিডিও করে দেখাতে এগুলো লজ্জা করে না? তো চলো বন্ধুরা, আজকে আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 2টো বাজে, প্রচুর কাজ আছে ভাই। আর এই ডিজিটাল ভিখারির নাম একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রত্যেক বছর জন্মদিনের আগে তোমরা দেখবে ভিক্ষাবৃত্তি করতে বসে যায়। আবার ওর বাপ বলছে, পিতাজি বলছে, যে যেমন সে তেমন নজরেই দেখে। আমারও হয় ভাই, থাম্বনেল দিয়েছে দেখো। হয়তো বলতে এসেছিলি কেন? এরম যখনই দিবি তখনই গুঁতো মারবো, জেনে রাখিস। টাটা।